আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এফএম সাইড টিভির পক্ষ থেকে আমি মোবারক হোসেন মধু আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আপনাদেরকে দেখাবো যে শীতকালীন সময়ে ছাগল কেন পানি খেতে চায় না। পানি খাওয়ার একটি উপায় আপনাদেরকে দেখাবো। আসুন কিভাবে ছাগল পানি খায় আপনাদেরকে দেখাবো। স্টার্ট। এখানে ফ্রেশ সাদা পানি দেওয়া হচ্ছে, দেখতে থাকুন। এখানে ফ্রেশ সাদা পানি দেওয়া হলো। এই এই পানির সঙ্গে আমি কিছু সংমিশ্রণ করব। আপনারা অবশ্যই ভিডিওটা টানাটানি না করে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি এর মধ্যে কি দিচ্ছি আর কি দিলে ছাগল তাড়াতাড়ি পানি খায়। তো দেখতে থাকুন, আমি শুরু করলাম। মুখটা এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা চুন থেকে ক্যালসিয়াম। এই আমার চেহারা সহ এটা আছে একটি ক্যালসিয়াম, এটা চুন থেকে তৈরি করা। আমি কিভাবে এই চুন থেকে ক্যালসিয়াম তৈরি করেছি অন্য কোনো ভিডিওতে আপনাকে দেখাবো। আজকে হয়তো এটা দেখাতে পারবো না। আজকে ছাগল পানি খাওয়ানোর উপায়, কিভাবে ছাগল পানি খায় সেটা দেখাবো। তাই এটা চুন থেকে তৈরি করছি। এইখান থেকে আমি এই ক্যালসিয়ামটা 1 মগ পরিমাণ এই পানির মধ্যে দিয়ে দিলাম। ক্যালসিয়াম দিলে কি হয়, ক্যালসিয়াম খাওয়ালে ছাগলের কি হয় আপনারা অনেকে জানেন। নতুন বন্ধুগণ যারা নতুন খামারি করছেন অবশ্যই জানেন না। ক্যালসিয়াম অবশ্যই ছাগলের দেহের অনেক প্রয়োজনীয় একটি উপাদান, খুবই দরকার। ক্যালসিয়ামের অভাবে ছাগলের ইমিউনিটি পাওয়ার কমে যায়, ছাগলের গ্রোথ ভালো থাকে না, দুধ বেশি হয় না। তো ক্যালসিয়াম থাকলে ছাগলের গায়ে অবশ্যই দুধ বৃদ্ধি হয়, ছাগলের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পায়। যাই হোক, আমি ক্যালসিয়াম দিলাম। এবার দিব আপনাদেরকে চিটাগং বেশ সব। এটা আছে পিওর চিটাগং। দেখতে পাচ্ছেন চিটাগং দিলাম। চিটাগংটা দিলে কি হয়, ছাগলের মুখে রুচি বৃদ্ধি করে এবং ছাগল মিষ্টি মিষ্টি লাগে, ছাগল ভালো খেতে চায় আর কি। ছাগলের রুচি চলে আসে, মিষ্টি মিষ্টি যখনই লাগে তখনই ছাগল খেতে ভালোবাসে। ঠিক আছে, চিটাগং দেওয়া শেষ। এইবার দিব পরিমাণ মতো লবণ। ছাগল কেন পানি খায় না তার উপায়, পরিমাণ মতো লবণ।
লবণ যেন বেশি হয়ে না যায় বন্ধুরা, সেদিকে লক্ষ্য রাখবেন। আমি একটু মুখে দিয়ে টেস্ট করে নিলাম লবণ হয়েছে কিনা। এটা অবশ্যই লবণ হয়ে গেছে। এটা খাই সোটা। এই খাই সোটা যেটা মানুষে খায় সেই সোটা, খাবার সোটা মানুষে খায়, এটা খাবার সোটা, পিওর খাবার সোটা। এটা দিলে ছাগলের ডাইজেস্টটা কমপ্লিট হয়, ছাগলের পেট ফাঁপা হয় না, পেট ফাঁপে না, ছাগলের পেটে কোনো সমস্যা হয় না। এটা খাইলে তাড়াতাড়ি হজম শক্তি বৃদ্ধি করে। দিয়ে দিলাম আপনার খাই সোটা, পরিমাণ মতো খাই সোটা দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গমের ছাল। অনেকে বলেন যে অনেক দেশে অনেক জায়গায় বলে এটা চপ্পর, আমরা বলি এটা গমের ছাল, পিওর গমের ছাল। এই ছালটা যখনই আমি পানির মধ্যে দেব তখনই ছাগল ছালের সেন্ট পাইলেই খাওয়া শুরু করবে। দেখতে পাচ্ছেন আমি ছাগল পুরো ছালটাই দিয়ে দিলাম, দিয়ে এই যে মিশ্রণ শুরু করলাম। বন্ধুগণ ছাল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটা একটা টেরে 2 টেরেতে ভাগ করে দেব। দেখতে পাচ্ছেন আমি 2 টেরেতে ভাগ করে দিলাম। আমার অনেকগুলো ছাগল, এখানে 13টা ছাগল পানি পান করবে। 13টা ছাগলকে তার একটা টেরেতে দিলে হবে না, এই জন্য আমি 2টা টেরেতে ভাগ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি ভাগ করে দিলাম। বন্ধুগণ দেখতে পারলেন পানিতে একটা মিশ্রণ আমি দিয়েছি। এখন আমি ছাগলগুলো ছাড়বো। ছাগলগুলো একটু দেখাবেন, একটু দূরে যান, ছাগলগুলো দেখাবেন ছাগল কিভাবে এসে পানি পান করে। আরেকবার একটু নেড়ে দিলাম। এই পাশে থেকে দেখান, এই পাশে আসেন, তাহলে দেখা যাবে সুন্দর পানি খাচ্ছে ছাগল। দেখেন ছাগল কিভাবে পানি খায়। এই দেখেন আবারও আমি চপ্পর দিলাম। চাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে ছাগল কি সুন্দর পানি খাচ্ছে। প্রত্যেকটা ছাগল পানি খাচ্ছে। অনেকে বলে শীতকালীন সময়ে ছাগল পানি খেতে চায় না, তো দেখতে পাচ্ছেন কি সুন্দর পানি খাচ্ছে। পানি প্রায় শেষ হয়ে গেল। প্রত্যেকটা ছাগল পানি খাবে আপনি যদি এই মিশ্রণে পানি খাওয়াতে পারেন।
এই মিশ্রণে যদি আপনি পানি খাওয়াতে পারেন, এই মিশ্রণটা যদি আপনি দিতে পারেন অল্প অল্প খরচে, চিটাগুড়, চপ্পর, খাইসুটা, কিছু পরিমাণ মতো লবণ দিয়ে আপনি যদি ছাগলের সামনে দেন, অবশ্যই ছাগল পানি খাবে। অনেক বন্ধুরা বলেন যে ছাগল পানি খেতে চায় না, তো অনেক বন্ধুরা বলেন পানি খেতে চায় না, তো অবশ্যই পানি খাবে যদি আপনারা এই মিশ্রণটা তৈরি করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমি আপনাদেরকে যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই যে আমার ভিডিওটা যারা রানিং করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা প্লে করে এতক্ষণ দেখলেন তাদেরকে ধন্যবাদ, এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।